Hello everyone, welcome to my channel. This is your host Abu Hassan Siddiqui. Today we will discuss something important and we will have fun too. আমরা ইংলিশ গ্রামার পড়াতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখে থাকি যে ছাত্রদের কিছু বিষয় নিয়ে কনফিউশন আছে। তো তার মধ্যে অন্যতম একটা টপিক। তো এই টপিকটা পড়ানোর আগে আমি একটা জাস্ট সেন্টেন্স লিখবো এখানে এবং উদাহরণ দেবার পর টপিকটার ভেতরে ঢুকে ডিসকাস করব। So if you just look at my screen, I'm going to write it down, write one sentence. যদি আমি লিখি the cat killed a rat. ওকে, বিড়ালটা একটা ইঁদুরকে মেরেছিল। বা যদি আমি উদাহরণটা প্রেজেন্ট টেন্সে নিই তাহলেও সেটাও করা যেতে পারে। প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে নিয়ে প্রথম দেখাবো। সো দ্য ক্যাট কিলস এ র্যাট। অর্থটা কি হলো? একটা বেড়াল একটা ইঁদুরকে মারে। সো এখানে দেখো, আমরা যদি সেন্টেন্সটাকে পার্টে ভাগ করে নিই তাহলে দেখতে পারবো দ্য ক্যাট এটা একটা পার্ট, এটা হচ্ছে সাবজেক্ট। কিলস এটা হচ্ছে মেন ভার্ব, দেন এ র্যাট এটা হচ্ছে অবজেক্ট। তো এই সেন্টেন্সটার তিনটে কম্পোনেন্ট মূলত আমরা দেখতে পাচ্ছি, সাবজেক্ট, মেন ভার্ব অ্যান্ড দেন উই হ্যাভ অবজেক্ট। তো এটাকে যদি আমরা ঘুরিয়ে মিনিংটা চেঞ্জ না করে একইভাবে রেখে যদি আমরা লিখি a rat is killed by the cat. তাহলে কি হলো দেখো, অবজেক্টটা এখানে এসে সাবজেক্ট হয়ে গেল, এ র্যাট সাবজেক্ট হয়ে গেল, একটা অক্সিলিয়ারি ভার্ব বসলো, দেন মেন ভার্বের থার্ড ফর্ম হলো, বাই প্রিপোজিশন বসলো, আর যেটা ছিল আমাদের সাবজেক্ট প্রথম সেন্টেন্সটাতে সেটা এখানে এসে অবজেক্ট হয়ে গেল। এটাই হলো বাচ্য পরিবর্তন, অর্থাৎ ভয়েস চেঞ্জ। ভয়েস মানে বাচ্য, চেঞ্জ অর্থাৎ পরিবর্তন। আমরা দু ধরনের বাচ্য দেখতে পাই, একটা হচ্ছে অ্যাক্টিভ অর্থাৎ কর্তৃবাচ্য, একটা হচ্ছে প্যাসিভ কর্মবাচ্য। কেন অ্যাক্টিভ আর প্যাসিভ এগুলোর ব্যাখ্যায় আসা যাক। তো তোমরা যদি প্রথম সেন্টেন্সটাতে দেখো দ্য ক্যাট, এখানে দ্য ক্যাট সাবজেক্ট, তো এটা হচ্ছে কর্তা। তো কর্তা ডিরেক্টলি কর্মটা করছে, অর্থাৎ কি কর্ম? একটা ইঁদুরকে মারার কর্ম। তো এখানে কর্তা কিন্তু অ্যাক্টিভ আছে, অর্থাৎ সক্রিয় আছে, এই জন্য এটা হচ্ছে কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তা করছে। The cat is very active and the cat is killing a rat actively. কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা যেটা আমি লিখেছি সেখানে কি হচ্ছে, এই যে বেড়াল মানে ইঁদুর মারার ব্যাপারটা বা ইঁদুরের মরে যাওয়ার ব্যাপারটা কি হচ্ছে, বেড়ালের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা কর্মবাচ্য, অর্থাৎ কর্মটাকে র্যাট যেটা অবজেক্ট ছিল এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে এখানে সেকেন্ড সেন্টেন্সটাতে। তো এই কর্মটা যেন কর্তার ওপর বর্তানো হচ্ছে, অর্থাৎ দি র্যাটের ওপর। তো এই জন্য আমরা এটাকে বলি কর্মবাচ্য। তাহলে প্রথম যে সেন্টেন্সটা আমি লিখেছিলাম সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান আমরা যেটাকে চেঞ্জ করলাম, তো ভয়েস চেঞ্জ করার পর যেটা পেলাম সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস।
তো আমরা একটা কথা শুনি, প্যাসিভ স্মোকার। তো এর মানেটা কি? অর্থাৎ অ্যাক্টিভ স্মোকার আমরা জানি যারা সবাই স্মোক করে, কিন্তু প্যাসিভ স্মোকার হচ্ছে যারা অ্যাক্টিভ স্মোকারের পাশে বসে এবং তাদের কিছুটা পরিমাণে স্মোক তারা ইনহেল করে এবং এর ফলে তার শরীরে কিছুটা ক্ষতিও হতে পারে। তো প্যাসিভ কে আছে এখানে? এখানে প্যাসিভ আছে হচ্ছে ক্যাট। ক্যাট প্যাসিভ আছে, ঠিক আছে। অ্যাক্টিভ কোথায় আছে ক্যাট? ক্যাট অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ ভয়েসে, অর্থাৎ সাবজেক্ট। এখানে কর্মটাকে সাবজেক্টের উপর বর্তে দেওয়া হচ্ছে প্যাসিভ ভয়েসে। আই হোপ ইউ অল ক্যান আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট। এরপর আমরা স্লাইডগুলোর ওয়ান বাই ওয়ান যাব। সো আই এম গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। ডিমিস্টিফাইং গ্রামার, আনলক দ্য সিক্রেট। কি লেখা আছে? Have you ever felt confused about when to use active versus passive voice, or maybe you just want to ace your next exam? Today we are going to unlock the simple bulletproof formula to change the voice of almost any sentence. অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস নিয়ে ছেলেদের মধ্যে, স্টুডেন্টের মধ্যে খুব কনফিউশন দেখা যায়। তো এটা সহজ করার জন্য ডিমিস্টিফাই করব আমরা গ্রামারকে। আর বলে রাখি, এটা কেবলমাত্র সিম্পল প্রেজেন্টের ওপরই বানানো, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইটের ওপরে। প্রত্যেক টেন্স অনুযায়ী আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার কিছু রুলস আছে, বি ভার্বগুলোর পরিবর্তন হয়। তো সেগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, আমি খুব সিম্পল ব্যাপারটাকে রাখার চেষ্টা করছি। ওকে, নেক্সট স্লাইড। কোর ডেফিনিশনস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের ডেফিনিশনসটা আমরা জানবো। আমি যদিও বলে দিয়েছি এর আগের অংশটাতে। অ্যাক্টিভ ভয়েসে কি বলছে? ইন দ্য অ্যাক্টিভ ভয়েস দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন, অর্থাৎ সাবজেক্ট অ্যাকশনটাকে করে। যেমন এক্সাম্পল, সারা রাইটস এ লেটার, অর্থাৎ সারা ইজ এ পার্সন, গার্ল, সো শি রাইটস এ লেটার। অর্থাৎ সারা হচ্ছে একজন কর্তা, অর্থাৎ সে কাজটা করছে অ্যাক্টিভলি, এই জন্য সারা ইজ দ্য ডুয়ার, অর্থাৎ সারা চিঠি লেখার কাজটা করছে, এই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে আমরা দেখব সারাকে চিঠি লেখার কাজটা যেন করিয়ে নেওয়া হচ্ছে বা তার উপর বর্তাচ্ছে, সেই জন্য সেটা হবে প্যাসিভ ভয়েস। নেক্সট ওয়ান, প্যাসিভ ভয়েস। ইন দ্য প্যাসিভ ভয়েস দ্য সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন, অর্থাৎ প্যাসিভ ভয়েসে সাবজেক্ট অ্যাকশনটাকে রিসিভ করে, অর্থাৎ তার উপর বর্তায়। এক্সাম্পল, আ লেটার ইজ রিটেন বাই সারা, অর্থাৎ সারার দ্বারা একটা লেটার লেখা হচ্ছে, একটা চিঠি লেখা হচ্ছে। তো বাংলাতে আমরা যেহেতু কর্তৃবাচ্য কর্মবাচ্য আমরা এভাবে রিলেট করতে পারি, অর্থাৎ কর্মবাচ্যে অ্যাক্টিভ ভয়েসে, কর্তৃবাচ্যে অ্যাক্টিভ ভয়েসে কর্তা সক্রিয়, এবং প্যাসিভ ভয়েসে কর্তার উপরে কাজটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, সর্ট অফ। নাও নেক্সট স্লাইড। Okay, here is the golden rule. You can only change the voice of a sentence if it has an object. So definitely object to থাকতেই হবে। If it has an object, then you can only change the voice of a particular sentence. যদি অবজেক্ট না থাকে চেঞ্জ করা যাবে না, কারণ অবজেক্টটা জেনারেলি সাবজেক্টে চলে আসে প্যাসিভ ভয়েসে। এবার দেখো, থ্রি স্টেপ ফর্মুলা কি বলছে? সোয়াপ। স্টেপ ওয়ান, সোয়াপ, অর্থাৎ সোয়াপ দ্য সাবজেক্ট অ্যান্ড দি অবজেক্ট পজিশন, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের যে অবস্থান আছে সেটা চেঞ্জ করো, যেটা বলেছিলাম ওখানে। সাবজেক্ট প্রিভিয়াস সেন্টেন্সটাতে দ্য ক্যাট কিলস এ র্যাট, ওখানে দ্য ক্যাট এটা সাবজেক্ট ছিল, সে প্যাসিভ ভয়েসে ওটার অবজেক্ট হয়ে যাচ্ছে প্যাসিভ ভয়েসে। আবার প্যাসিভ ভয়েসের আর অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট অবজেক্ট ছিল সে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে আসছে, অর্থাৎ সোয়াপিং হচ্ছে। সোয়াপিং মিনস এক্সচেঞ্জ করা, জায়গা পরিবর্তন করা। দেন স্টেপ টু, অ্যাড বি। বি ভার্বের ফর্ম বসবে, যেহেতু আমরা সিম্পল প্রেজেন্ট নিয়ে আলোচনা করছি, তো এখানে তিনটে বি ভার্বের ফর্ম আমরা দেখছি, অ্যাম, ইজ, আর। আর পাস্ট টেন্সে গেলে কি কি ফর্ম থাকে আমরা যদি, হোল্ড অন এ মিনিট, আচ্ছা, পাস্ট টেন্সে আমরা যদি দেখি একটু, তাহলে কি কি থাকে? ফর পাস্ট টেন্স we have was and were.
সিম্পল প্রেজেন্টে am is are, past টেন্সে was were. Then step number 3. So step number 3 তে কি আছে, change the main verb to the past participle form. তো মেইন ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ইউজ করছি, অর্থাৎ মেইন ভার্বের থার্ড ফর্মটা হচ্ছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যদি প্রথম স্লাইডটাতে যাই, দেখো এখানে কি হচ্ছে, কিলস ছিল, তাই তো। তো এখানে আমরা কি আনলাম, বি ভার্বের ফর্ম আনলাম, অ্যাম ইজ আর এর মধ্যে ইজ আনলাম যেহেতু র্যাট সিঙ্গুলার, ইজ। দেন কিলসটাকে আমরা থার্ড ফর্ম, অর্থাৎ কিলের থার্ড ফর্ম কি, কিল্ড, তাই তো। কিলের থার্ড ফর্ম হচ্ছে কিল্ড। তো সেই কিল্ডটা আমি বসালাম এবং তারপর প্রিপোজিশন বসলো। সো দ্যাট ইজ ইট। তাহলে স্টেপ 1 সোয়াপ, স্টেপ 2 add be, and step 3 third form of the verb, that is past participle. Clear? Now next slide. Okay, hold on a minute. Okay, now we have discussed about the about swap position, অর্থাৎ কিভাবে তোমরা সোয়াপ করবে পজিশনটাকে, অর্থাৎ যেটা বলে দিলাম, সাবজেক্ট, দ্য সাবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ সেন্টেন্স মুভস টু দ্য এন্ড অ্যান্ড বিকামস দ্য প্যাসিভ অবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্টটা সেটা অবজেক্ট, প্যাসিভ সেন্টেন্সে কী হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়। and the object of the active sentence moves to the front and becomes the passive subject. আর অবজেক্টটা যেটা অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে সেটা প্রথমে যায় এবং প্যাসিভের সাবজেক্ট হয়ে যায়। এখানে একটা এক্সাম্পল আছে, অ্যাক্টিভ কি, হি রিডস এ বুক, প্যাসিভটা কি হবে, এ বুক। সো এটা এখানে কি হবে, এখানে একটা ড্যাশ দেওয়া আছে, তোমরা এটাকে ট্রাই করতে পারো। তাহলে এখানে কি হবে, বুক যেহেতু সিঙ্গুলার তাহলে অ্যামিজারের মধ্যে ইজ বসবে, বি ভার্বের ফর্ম, অ্যান্ড রিডের থার্ড ফর্ম কি, রেড, যদিও উচ্চারণটা রেড হয়, আমরা লিখি কিন্তু ফার্স্ট ফর্মের মতোই, উচ্চারণটা রেড হবে। তাহলে এ বুক ইজ রেড, দেন উই হ্যাভ বাই প্রিপোজিশন, দেন হি থেকে আমরা যখন চেঞ্জ করছি সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে, হিম হয়ে যাচ্ছে। ওকে, নাও নেক্সট স্টেপ 2, অ্যাট দ্য বি ভার্ভ। বি ভার্ভ কী করবো, এগ্রিমেন্ট ইজ কী বলছে, এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আমরা দেখেছি, অ্যাকর্ডিং টু সাবজেক্ট তার নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা ভার্ব বসাই। বি ভার্বের ক্ষেত্রেও যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তখন আমরা কি বসাবো, ইজ বসাবো। আই এর ক্ষেত্রে অ্যাম হবে, হ্যাঁ, উই যেহেতু প্লুরাল সেহেতু উই এর ক্ষেত্রে আর হবে। তো এখানে এগ্রিমেন্ট অনুযায়ী, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী আমরা প্যাসিভ বি ভার্বের ফর্মটা বসাবো, ঠিক আছে। ইউজ দ্য ওয়ান দ্যাট এগ্রিজ উইথ ইউর নিউ সাবজেক্ট, অর্থাৎ নতুন যে সাবজেক্টটা হচ্ছে তার সঙ্গে এগ্রি করে কিন্তু বসাতে হবে, পুরোনো সাবজেক্টের সঙ্গে না কিন্তু। দেন উই হ্যাভ স্টেপ 3 পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V3 ভার্বের V3 ফর্ম কি বসাবো। দেখো, দ্য মেইন ভার্ব ইন দি অ্যাক্টিভ সেন্টেন্স মাস্ট অলওয়েজ বি চেঞ্জ টু ইটস পাস্ট পার্টিসিপল ফর্ম ইন দি প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সের যে মানে ভার্বটা থাকে সেটা অবশ্যই প্যাসিভে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে বসবে। অর্থাৎ এখানে রাইট থাকলে বেস ফর্মে রিটেন হবে, ইট থাকলে কি হয়ে যাবে, ইটেন হয়ে যাবে। রিড থাকলে রেড হবে, প্রোনাউন্সড অ্যাজ রেড। দেন মেক থাকলে মেড হবে। অনেক ছাত্ররা ভুল করে মেককে মেকেড করে বা মেকড করে, সেটা কিন্তু ইটস রং। তাহলে আমাদের ভয়েস শিখতে গেলে কি করতে হবে, কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের যে 3টে ফর্ম সেটা ভালো করে জানতে হবে এবং কনজুগেশনটা আমাদের ঠিকঠাক জানা দরকার। ওকে, নাও উই উইল প্র্যাকটিস। সো অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, লেটস প্র্যাকটিস। হি রিডস এ বুক, কী হয়ে যাবে প্যাসিভ ভয়েসে, এ বুক ইজ রেড বাই হিম, অর্থাৎ হিটা সাবজেক্ট ছিল, এখানে প্যাসিভে হিম হয়ে গেল অবজেক্ট হিসেবে, আর এখানে এ বুকটা ছিল তোমার অবজেক্ট, এটা হয়ে যাবে প্যাসিভে সাবজেক্ট, ঠিক আছে। তাহলে হিটা দেখো এখানে ছিল সাবজেক্ট, তো এখানে হিমটা কি হয়ে গেল অবজেক্ট। ওকে ওকে, থিকনেসটা একটু বাড়িয়ে নেব। ওকে, দেন দেখো
রিডটা আছে মেন ভার্ব, হ্যাঁ, মেন ভার্বে এখানে মেন ভার্বে কী হলো, এখানে থার্ড ফর্মটা বসলো অর্থাৎ রেড। আর এখানে কি বসলো, একটা নতুন জিনিস বসলো, সেটা হচ্ছে বি ভার্বের ফর্ম। এ বুক যেহেতু সিঙ্গুলার, তাই জন্য আমরা এখানে ইজ বসালাম। ফাইন। নেক্সট সেন্টেন্স, দে সেল টিকিটস, অর্থাৎ তারা টিকিট সেল করে। এখানে দেখো প্রথম আমরা কি করব, অবজেক্টের ক্ষেত্রে দেখব টিকিটস, সরি ক্রস করে দিচ্ছি, ওকে। টিকিট, টিকিট এখানে তোমার অবজেক্ট, অবজেক্টটা এখানে সাবজেক্ট হলো, এটা যেহেতু প্লুরাল সেই জন্য কি বসলো, বি ভার্বের ফর্ম আর বসলো। দেন সেল থেকে সেলের থার্ড ফর্ম সোল্ড হলো। দেন উই হ্যাভ বাই প্রিপোজিশন, দেন দেটা থাকলে দে থেকে আমরা অবজেক্ট কি পেলাম, দেম, অর্থাৎ দে সাবজেক্ট থাকলে তার অবজেক্টের এসে অবজেক্টিভ ফর্মটা হয়ে গেল দেম। ওকে, লাইকওয়াইজ আই মেক এ মিস্টেক ইজ মেড বাই মি। নেক্সট ওয়ান, শি টিচার্স ইংলিশ, ইংলিশ ইজ টট বাই হার। শি থাকলে সি থেকে হার হয়ে যাচ্ছে। সো দ্যাটস অল। আর আমরা আরেকবার দেখবো যে বাই প্রিপোজিশনটা কীভাবে আমরা বসাই বা কখন বসাই। তো বাই প্রিপোজিশনটা মেনলি কখন বসাই, উই হ্যাভ দ্য প্রিপোজিশন বাই বিফোর দ্য ডুয়ার অনলি ইফ দ্য ডুয়ার ইজ স্পেসিফিক অ্যান্ড ইম্পর্টেন্ট। যদি ডুয়ার স্পেসিফিক নির্দিষ্ট করে বলা থাকে এবং ইম্পর্টেন্ট হয়, তখন তার ক্ষেত্রে কিন্তু আমরা বাই বসাবো। এবার বাই প্রিপোজিশন যে বসাতেই হবে তার কোনো মানে নেই, বাইয়ের অনেক প্রিপোজিশন বসে, ব্যতিক্রম আছে। আমরা সচরাচর বাই বলে থাকি বাই প্রিপোজিশন বসাতে। যেমন আচ্ছা, এবার দেখো ওয়েন টু অমিট ইট, অর্থাৎ কখন এটাকে আমরা বসাবো না। কিছু কিছু ক্ষেত্রে যদি ডুয়ার ভেগ থাকে, অর্থাৎ ডুয়ারকে ঠিকভাবে বোঝা না যায়, তখন কিন্তু আমরা অমিট করতে পারি। যেমন দেখো পিপল স্পিক ইংলিশ, অর্থাৎ লোকেরা ইংলিশ বলে, আমি কিন্তু প্যাসিভ করে দেবো ইংলিশ ইজ স্পোকেন। এটা বাই পিপল না বললেও হবে, ঠিক আছে। তো এখানে দেখো বাই প্রিপোজিশন ছাড়াও ব্যতিক্রম কীরকম হয়, আমি যদি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, ওকে হোল্ড অন আ মিনিট, আমি যদি লিখি ওকে, she killed the snake okay, just hold on. Okay, she knows me, সে আমাকে চেনে বা জানে। সে, she এটা হচ্ছে সাবজেক্ট, নোজ হচ্ছে এমভি অর্থাৎ মেইন ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কি হবে, মি থাকলে কি হবে, তার সেটা সাবজেক্টিভ ফর্মটা হয়ে যাবে আই। তো আই এর পর আমরা জানি কি বসবে, অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম। নো এর থার্ড ফর্ম বসবে নোন। আচ্ছা, আমি যদি বাই দিই তাহলে কি কিছু প্রবলেম হবে, আই অ্যাম নোন বাই শি থাকলে হার। এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে একটা যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমরা ইংলিশ একটা যেহেতু সাবজেক্ট, আই মিন ল্যাঙ্গুয়েজ, তো সেখানে কিছু কিছু জিনিস ফিক্সড। তো সেক্ষেত্রে নোনের পর আমরা কিন্তু প্রিপোজিশন বাই বসাই না, আমরা কি বসাই, টু। আই অ্যাম নোন টু হার। ওকে, আমি কিন্তু বলবো না আই অ্যাম নোন বাই হার, আই অ্যাম নোন টু হার। সো ব্যতিক্রম এরকম এই ব্যতিক্রমগুলো আছে, এছাড়া আরও ব্যতিক্রম আছে, ঠিক আছে। সেই বিষয়ে যাচ্ছি না, অনেক বিস্তারিত আলোচনা হয়ে যাবে। আই এম জাস্ট ট্রাইং টু মেক ইট সিম্পল অ্যান্ড শর্ট। সো রিক্যাপ করবো আমরা দ্য ফর্মুলা। প্রথম কি ফর্মুলাটা, সোয়াপ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট চেঞ্জ হবে। অবজেক্টটা সাবজেক্ট, প্রথমে অবজেক্টটাই নেবো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। দেন অ্যাড করব কি,
বি ভার্ব অ্যাড করবো, অর্থাৎ অ্যাম ইজ আর প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার। দেন V3 ফর্ম ইউজ করবো, অর্থাৎ যখন when we will change the main verb, when we will change the voice, we will change the main verb to the past participle, অর্থাৎ মেইন ভার্বের যে মেইন ভার্ব যেটা থাকবে তার থার্ড ফর্মটা হবে। ঠিক আছে, আমরা যদি বলি ডু ডিড ডান, ডু ভার্বের যদি ক্রিয়া দেখি, ডু ভার্বের যদি ফর্মটা দেখি, জাস্ট আ মিনিট, ডু এটা হচ্ছে রুট ভার্ব, প্রেজেন্টে, পাস্টে, ডিড পাস্ট পার্টিসিপল, ডান। তো আমরা সবসময় কোনটা নেব, এই থার্ড ফর্মটা, অর্থাৎ V3, এটাই সবসময় ইউজ করব ভয়েসের ক্ষেত্রে। আমরা কিন্তু সেকেন্ড ফর্মটা কখনোই নেব না। অনেক ক্ষেত্রে সেকেন্ড আর থার্ড ফর্মটা একই হয়, যেমন যেরকম হয়েছিল কিল, তার সেকেন্ড ফর্মটা কিল্ড আর থার্ড ফর্মটাও কিল্ড, কিন্তু আমরা টেকনিক্যালি কিন্তু কিলটাই নিচ্ছি, আমরা সেকেন্ড ফর্ম কিন্তু নেব না। আর ডোন্ট ফরগেট only sentences with objects can be changed, অর্থাৎ সেন্টেন্স হিসেবে, সেন্টেন্সের মধ্যে যদি মানে অবজেক্ট থাকে তবেই কিন্তু সেটাকে চেঞ্জ করা যাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে। সো this was my small venture, and this is the first video on my YouTube channel. It's a brand new channel with this brand new video. I'm just starting my channel. I think you will like it, and if you like it, just press the like button and subscribe to my channel, and please do support me. Thank you very much. Thanks for your time.